আপনি কি কখনো রিয়াল অভিনেতা দেখেছেন? হয়তো বলবেন অনেক দেখেছি। কিন্তু বাস্তবে যারা রিয়াল অভিনেতা তারা হচ্ছেন প্রত্যেকটা প্রবাসী। আপনি শুনে আশ্চর্য হবেন, একেকটা প্রবাসী একেকটা অভিনেতা তার ফ্যামিলির জন্য, দেশের স্বার্থে, দেশের জনগণের জন্য ৫ই আগস্টে যখন আন্দোলন হয়েছিল দীর্ঘ ১-১.৫ মাস এবং আমাদের সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। তখন সবচাইতে বড় ভূমিকা যাদের ছিল, তারা হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাইরা এবং অনেক স্টুডেন্ট ভাইরা শহীদ হয়েছিল। শহীদ মুগ্ধ, মুগ্ধ ভাই, তারপরে আবু সাঈদ ভাইয়ের মতো অনেক মানুষ শহীদ হয়েছিলেন। তো এই যে আন্দোলনের পিছনে ছাত্রদেরকে যারা সবচাইতে বেশি সাপোর্ট করেছিল, তারা হচ্ছে প্রবাসী। আপনি যেই প্রবাসীদের কারণে এই চেয়ারে বসতে পেরেছেন, আপনার জন্য এই চেয়ারটা খালি হয়েছিল, সেই চেয়ারে আপনি বসে যদি বলেন প্রবাসীরা ২ মাসের বেশি মোবাইল ইউজ করলে তার ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা যে একেকজন প্রবাসী ৫ বছর, ১০ বছর, এমনও লোক আছে ভাই আপনি শুনলে অবাক হবেন। জীবনে একবার যে আসছিল, এখন পর্যন্ত দেশে যাওয়ার কোনো তার চিন্তাই নাই। এখন কেন নাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার কষ্টটা একটু আপনি দেখেন। আপনি ডক্টর নজরুল সাহেব, আপনি তো আপনার ছেলে, সন্তান, বাবা-মা, ভাই-বোন সবার সাথে আনন্দ মুহূর্তগুলা টাইম পাস করেন। এই তো? তো আমাদের কি মন চায় না প্রত্যেকটা প্রবাসীর এই সময়গুলা পার করতে? কিন্তু আমরা কেন পারছি না? কেন পারছি না? এই কেনর উত্তরটা আজ পর্যন্ত আমাদের প্রবাসীদের জানা নাই। কিন্তু আমরা ধারণা করতে পারি বাংলাদেশের ইতিহাসে যত প্রধানমন্ত্রী বলেন, যত শাসক এসেছিলেন তাদের কারণে এবং আপনাদের মতো লোকের কারণে আমরা এই প্রবাস থেকে দেশে যেতে পারছি না। কারণ আপনারা ৫ই আগস্টে বলেছিলেন একরকম, আমি যদি কখনো মানুষের সেবা করার সুযোগ পেতাম তাহলে হয়তো আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করতাম। আর আপনি সেই মানুষ আজকে বলেন যে প্রবাসীদের মোবাইলের ট্যাক্স দিতে হবে ২ মাস থাকলে। যেই কারণে হতে পারে বলতে পারেন। বাট আপনি এটা কেন বলেছেন যে প্রবাসীরা ২ মাসের বেশি না থাকলেও তো চলে? তো আপনাদেরকে এতটুকুই বলবো, আমাদের এখনো বাংলাদেশে এয়ারপোর্টের যে সমস্যাগুলো আছে, প্রবাসীদেরকে হয়রানি করা, প্রবাসীদের লাগেজ থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া, কই সেগুলো তো সমাধা করতে পারলেন না আপনারা। আপনারা শুধু আমাদের পিছনেই লেগে আছেন। শুধু উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। তো আপনাদের আসলে যে আমলনামা আমরা প্রবাসীরা দেখতে পারছি, ইনশাআল্লাহ এই আমলনামা বেশিদিন টেকসই হবে না। এবং কি আপনারাও সেই আগের মতোই সেই ভোগগুলা করতে হবে আপনাদেরকে। আমরা আশা করছি ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা প্রবাসী যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাই একটা শেয়ার করে দিবেন এবং ডক্টর আসিফ নজরুল সাহেবের মতো লোকের, শাসকের আমরা আর কখনোই এরকম একটা চেয়ারে বসতে দেব না ইনশাআল্লাহ। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।